শুভ রাত্রি সকল বন্ধুকে জানিয়ে দেখো রাত্রিরে আমি আজকে কী বানাচ্ছি। দেখো কালকে যেহেতু হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিন, তো কালকে বৃহস্পতিবার পড়েছে, তাই জন্য আমরা বড়দিনকে আগেই দিনেই আমরা সেলিব্রেশন করছি। তো কী বানাচ্ছি দেখো, আজকে এনেছি আমরা মটন কিনে। তো আজকে আমাদের মটন হবে। আর কালকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, তাই জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলের যেন নতুন বছর আসছে, পুরনো বছরের মধ্যেই আমরা একটুখানি সেলিব্রেশন করে নিচ্ছি খেয়ে। তো মটনটা আমি রেসিপিটা বানাবো। তো মটনটা কী কী মাখানো আছে দেখো, টমেটো, এটা লেবু আর এই গোলমরিচ, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করা আছে। এবার এখানে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো, তারপর বাটা মশলায় বানাবো। আর এই দিকে হচ্ছে আমার আলু ভাজা দেখো। তো ভাবলাম যে কালকে সেলিব্রেশনটা কালকে তো আর হচ্ছে না, কালকে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে, তো অন্য অন্য সময় পিকনিকে যাই, তো আর পিকনিকেও যাচ্ছি না। কেন পিকনিকে যাচ্ছি না, কারণ আর কদিন পরেই আছে মাসিদের ওখানে পিকনিক, সেই বিয়েবাড়ির জন্য পিকনিকটা মাসি সবাই মিলে অ্যারেঞ্জ করছে। তো মাসিদের ঘর গেলার কিছু টাকা, তারপর সবাই মিলে কিছু কিছু দিয়ে, তো আবার একটা নতুন আবার বিয়েবাড়ির রেস কাটতে না কাটতে আবার পিকনিকের সময় চলে আসছে বন্ধুরা। তো তার আগে আমরাও একটু নিজেরা সেলিব্রেশন করছি, তো নিজেরা একটু আনন্দ করব। তাই জন্য দেখো এখানে আলু ফেভারিট যেহেতু, আর তোমাদের বলছি যে আমার একটু সুগারটা কমে গেছে, তাই জন্য দেখো আমাদের টুনা বলবে যাই সুগার কমে গেছে, তাই তুমি কি আলু খেতে শুরু করে দিয়েছো, আমাদের টুনা বলে। তোমাদের বলি, রাত্রিরে আগের দিনে আমি রাত্রিরে আলুর দম করেছিলাম দেখেছো। তো পরের দিন আমার সুগার টেস্ট ছিল, তো টোনা বলছিল মাসি কালকে সুগার টেস্ট, তাই জন্য কি আলু খেয়ে নিচ্ছ। আমি বললাম হ্যাঁ, আর খেতে পাবো কি না। কিন্তু দেখো বিষে বিষে বিষক্ষয় বলে, আলু খেয়েও আমার সুগারটা একটু কমে গেছে, কন্ট্রোলে এসেছে। তাই জন্য আমি আবার করে নিচ্ছি। দেখো মটনে আমরা আলু আর ঝোলটা খেতেই বেশি পছন্দ করি, তাই জন্য আমি দিয়ে দিয়েছি আলু আর ঝোল বানাবো। তো দেখতে থাকো কীভাবে আমি মটনটা বানাই, একদম সিম্পল বানাবো যেহেতু রাত্রি হয়ে গেছে, তাই জন্য দেখো আমি আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিতে মটনটা ভালোভাবে করা আছে, আরও একটু আমি তেল দিয়ে দেবো। দেখো তেলটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা আছে, এবার একটু আমি ঢেকে দেবো আর দেখো 1 ঘন্টার জন্য থাক। তার মধ্যে আমি একটু ভাত বানিয়ে নেবো, আজকে ভাত করবো আর মটনের ঝোল, রাত্রিরে ডিনারটা জমে যাবে। তো দেখতে থাকো। তো রাত্রিরে হচ্ছে দেখো আর 2-1টা পড়লে আমি নামিয়ে নেবো, দেখতে থাকো। ওইটাও উঠে গেছে, দেখো এটা আবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এটা আলু ভাজার তেল আছে, ওর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছে। দেখো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো ওখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এখানে রসুন কুচি করছি, আর এটা হচ্ছে গরম মশলা রেখে দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, দেখো রসুন কুচি, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন আমি তুলে দেবো পেঁয়াজ, যেহেতু কোলেটা খুব হয়ে গেছে তাই জন্য পেঁয়াজটা তুলে দিলাম, আর 3টে তেজপাতা তুলে দিলাম, আর এখানে লঙ্কা করা আছে 3টে দিলাম, আর এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এইটা আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম।
দেখো ভাজা ভালোভাবে হওয়ার জন্য নুন একটুখানি ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি একদম সিম্পলভাবে মটনটা বানাচ্ছি, দেখতে দেখো। তো দেখো এখন আমি মাংসটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে স্যুপটা আছে, এই জলটার মধ্যেই হবে, আর কিছু দেবো, জল দেবো না। এই মাংসটা আমি এবার ভালোভাবে কষিয়ে নেবো। এখন টমেটো আর গোটা পেঁয়াজ আমার দেওয়া ছিল, এগুলো কিন্তু গলে একদম ফ্যান হয়ে গেছে। এই দেখো মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে, দেখতে থাকো। তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা, দেখো কষাতে কষাতে যাতে ঝালটা ঢুকে যায়, ঝাল কালারের জন্য কুচিয়ে নিই। আর একটু ঝাল দিলাম, মটন একটু ঝাল ঝাল হলে ভালো হয়। ভালোভাবে কষাতে হবে মটনটাকে। তো পরে ফিরে আসছি, ভালোভাবে কষাতে থাকছি, দেখতে থাকো। দেখো একদম কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি কী করবো, দেখো আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু পরেই তেতো হয়ে যাবে, নাহলে ভাজবে। দেখো একদম কষানো, কত সুন্দর কষানো হচ্ছে, কষানো হচ্ছে। আর একটু একটু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আদা যেহেতু দেওয়া আছে সেই জন্য ধরে দিচ্ছি। তো আমার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, হয়ে যাবে। আলুটা এর সঙ্গে কষানো হয়ে গেছে। একটু একটু দিতে থাকছি। তো দেখো দিয়ে দিলাম পুরো স্টমাকটা। তো দেখো একদম ঝোল আমার একটুখানি ফুটে গেলেই আমি নামিয়ে নেব। যেহেতু আলুও ভাজে আসছে ভালো করে। দেখো বন্ধুরা, এরপরে আমি ঢাকনিটা খুলে দেখছি যে মটনটা কত দূর। দেখো কালার কত সুন্দর হয়েছে, মটনের ঝোল একদম রেডি বন্ধুরা। চলো ঢেলে নিই। তো 25শে ডিসেম্বরের আগে আমাদের মটনের ঝোল রেডি। চলো সিম্পলভাবে খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিয়েছি। তো এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। চলো ঢেলে নিই। তো দেখো আমার মটনের ঝোল একদম রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতিতে এই মটনের ঝোলটা দারুণ হয় বন্ধুরা, একদিন বানিয়ে নিও। তো কালকে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, অনেক 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 শুভেচ্ছা রইল বন্ধুরা। তো এই দেখো, এই দেখো পুরো রেডি। তো শুভরাত্রি, বাই।